আজও বাবুঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া। এখনো পর্যন্ত প্রায় 850 প্রতিমা নিরঞ্জন হয়েছে। ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। এই মুহূর্তে আমরা রয়েছি বাজা কদমতলাতে এবং আজকে তৃতীয় দিনে বিসর্জনের যে প্রক্রিয়া তা কিন্তু চালানো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে কলকাতা পুরসভার তরফে একাধিক ক্রেন এখানে কাজ করছে। গঙ্গা জলে নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই কাঠামোকে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে পাশের একটি লরিতে তার ডাম্প করা হচ্ছে এবং এখান থেকে তা দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত 850-রও বেশি প্রতিমা নিরঞ্জন হয়েছে। আজকে বিকেলের পর সেই সংখ্যাটা আরও বাড়বে। আগামীকাল কার্নিভাল রয়েছে। তো সব মিলিয়ে কলকাতা পুরসভা লাগোয়া যে সমস্ত ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাটে কলকাতা পুলিশ যেমন একদিকে মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার পাশাপাশি কিন্তু কলকাতা পুরসভার তরফেও সাফাই অভিযানকে একেবারে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আগামীকাল রাজ্য সরকারের পুজো কার্নিভাল। তার একদিন আগে আজই পরিবর্তন যাত্রার মাধ্যমে সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। কার্নিভালের পাল্টা তিনি কোনো কিছু করছেন না বলেও দাবি করেছেন সজল ঘোষ। ওদের আবার পুজো কি? বিজেপিকে পুজো করতে গেলে তো হল ভাড়া করতে হয়, খোঁচা কুণাল ঘোষের। এটা কিন্তু পাল্টা কার্নিভালের ডাকনাম। এর পেছনে কোনো রাজনৈতিক নেতৃত্বের সাথে আমি এখনো অবধি কথা বলিনি। আমি সবাইকে আহ্বান জানিয়েছি। আমি শুধু শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত দাকে আমি বলবো না। আমি আবেদন জানাচ্ছি আপামর সমস্ত রাজনৈতিক দলের কাছে যারা মনে করেন অসুর শক্তির বিনাশটা আশু প্রয়োজন। তাদের নেতা নেত্রীদের কারুর কোনো পাড়া নেই, ক্লাব নেই, পুজো নেই। যে দু একজনের পুজো আছে তারা তৃণমূল থেকে গেছে, দল বদলুদের পুজো। আদি বিজেপিকে পুজো করতে গেলে ইজেডসিসিতে হল ভাড়া করে পুজো করতে হয়, ফলে ওটা পুজো পলিটিক্স হিসেবে করতে চাইছে। দশমী পেরোতেই শাসকের নজরে 26-এর বিধানসভা ভোট। সূত্রের খবর, রবিবার থেকে ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী পালন করবে তৃণমূল, যেখানে থাকবেন বিধায়ক, সাংসদ থেকে মন্ত্রীরা। জনসংযোগে মূল লক্ষ্য, খবর তৃণমূল সূত্রে। ঢাকের বাদ্যির রেশ এখনো পুরোপুরি কাটেনি, তার মধ্যেই বেজে গেল ভোটের বাদ্যি। দুর্গাপুজো মিটতে না মিটতে 26-এর ভোটকে পাখির চোখ করে প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ল রাজনৈতিক দলগুলো। বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং সহ পর্যবেক্ষক বিপ্লব দেব যখন শুক্রবার কলকাতায় এসে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন, তখন তৃণমূল বিজয়া সম্মেলনীকে সামনে রেখে জোরদার জনসংযোগের কৌশল নিল। তৃণমূল কংগ্রেস পুজোকে সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক ভাবনা দ্বারা সম্পৃক্ত করেছেন। তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা কোনো না কোনো পুজোর সঙ্গে যুক্ত। পুজোর যে বিরাট বাজেট তাকে একসঙ্গে যোগ করে নাকি 1 লক্ষ কোটি টাকা খরচা হবে পুজোয়, এই ধরনের আলোচনা চলছে। ফলে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে পুজোর যে রাজনীতিকরণ সেই জায়গাটি করে ফেলেছে এবং তার মাধ্যমে তাদের তো ভোট রাজনীতি তাদের একটা লক্ষ্য এবং সেখানে 2026 নির্বাচনের আগে যে একটা আইডেন্টিটি পলিটিক্সের প্রশ্ন আসছে, সংখ্যা গুরুদের একটা উৎসবের সঙ্গেও কিন্তু তারা সাংঘাতিকভাবে যুক্ত হয়ে পড়ছে। ফলে দুর্গাপুজো কিন্তু বাঙালির এবং হিন্দু বাঙালির যে উৎসবে সকলে একেবারে পার্টিসিপেট করতেন, অংশগ্রহণ করতেন, সেই জায়গার বাইরে বেরিয়ে কিন্তু পুরোপুরি একটি রাজনীতিমুখী এক কর্মকাণ্ডে পরিণত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনৈতিক ভাবনা, তাদের যে ভোট ভাবনা, সেখানে যেটিকে ব্যবহার করবে এই নিয়ে অবাক হওয়ার কিছু নেই। তৃণমূলের কথায় 26-এর ভোটের আগে মেগা আউটরিচ। আগে যেরকম সিপিএম ঘরে ঘরে গিয়ে করতো, ঠিক জনসংযোগ তারা সেইভাবেই করছে। মানে বিভিন্ন প্রকল্প যেটা আইপ্যাক নিচ্ছে, যেমন পাড়ায় পাড়ায় সমাধান, এগুলোতে আর কিছু না হোক একদম বাড়ি বাড়ি যাওয়াটা নিশ্চিত করছে এবং সেই নিশ্চিত করার মধ্যে দিয়ে ওরা কিন্তু সাংগঠনিক যে শক্তি সেটাকে প্রতিবার একটু একটু করে বাড়াচ্ছে। আর এই যে শক্তিগুলো যে বাড়ে সেটা তো চোখে বোঝা যায় না। পাড়ায় পাড়ায় যখন ঘোরে তখন তাদের সঙ্গে জনসংযোগ করে সেটা ভোটের বাক্সে প্রতিফলিত হয়। বিজয় সম্মেলনী তো এখন সবে শুরু হয়েছে, এখনো জানি না কতখানি তারা করবেন, কিন্তু ব্লকে ব্লকে তারা প্রত্যেক বছর করেন। এবছর সেটা আরও বাড়বে নিশ্চয়ই, কারণ কোনো ব্লককেই তারা ছেড়ে বুথে বুথে করবেন, কারণ এখন তো পাড়ায় পাড়ায় সমাধানে বুথ ভিত্তিক কাজ হবে, সুতরাং বুথে বুথে বিজয় সম্মেলনীর ব্যবস্থা করবে আশা মনে হচ্ছে।
সূত্রের খবর 5 তারিখ অর্থাৎ রবিবার থেকেই ব্লকে ব্লকে শুরু হবে তৃণমূলের বিজয়া সম্মেলনী। এর জন্য 50 জন বক্তার নাম বাছাই করা হয়েছে। এই তালিকায় রয়েছেন তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং ছাত্র যুব নেতারা। তৃণমূল সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় নামের তালিকা বাছাই করেছেন এবং তা অনুমোদন করা হয়েছে। এই নেতারা বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দেবেন, বিভিন্ন প্রান্তে যাবেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। এখন তো চারদিক থেকে চিল শকুন তারা নানা ধরনের রাজনৈতিক সামাজিক ভেদাভেদ বিষ ছড়াচ্ছে, সামনে নির্বাচনও আছে। ফলে আমাদের পাড়ায় পাড়ায় বিজয়া সম্মেলনী আগেও হয়ে এসছে, এবারও হবে, এবং এটা আমরা একটা নির্দিষ্ট কর্মসূচির মতোই যেগুলি সামাজিকভাবে হয়, তো সেগুলোই আরো সুন্দর করে মানুষের কাছে নিয়ে যাওয়া, একটু ভালো করে বুঝিয়ে দেয়া যে এখানে কত ভালো সামাজিক উন্নয়ন কর্মযজ্ঞ হচ্ছে এবং অতীতের থেকে আমরা ভালো আছি, অন্য রাজ্যের থেকে আমরা ভালো আছি। পাল্টা তৃণমূলের কর্মসূচি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা বিজেপিকে নকল করার চেষ্টা করছে, বিজেপিকে অনুসরণ করার চেষ্টা করছে। বিজেপি বিগত বেশ কয়েক বছর ধরে বিজয়া সম্মেলনী করে, এটাকেই তৃণমূল কংগ্রেস ফলো করার চেষ্টা করছে। জনসংযোগ তো হবে না, জনতোলা হবে, জনতোলাবাজি হবে। কারণ ওই বিজয়া সম্মেলনীকে সামনে রেখে বেশ কিছু তৃণমূল নেতা লোকাল ব্যবসায়ী, দোকানদার এদের কাছ থেকে মাল হাতিয়ে নেবে। হাতে আর মাত্র কয়েকটা মাস, তারপরই রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা ভোট। প্রস্তুতিতে খামতি রাখছে না কোনো দলই। শেষ অবধি বাজিমাত করবে কারা, সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রতি বছরের মতো এবারও প্রথা মেনে প্রতিমা বিসর্জন হলো কলকাতার সেবক সংঘ লেক অ্যাভিনিউতে। আর তার আগে শুক্রবার সন্ধে শোভাযাত্রায় সামিল হন ক্লাবের সদস্যরা। নাচে গানে আনন্দে প্রাণপ্রিয়া উমাকে বিদায় জানায় 8 থেকে 80। মাত্র কটা দিন যেন আলোর গতিতে কেটে গেল পুজোটা। বিষাদের মধ্যেও প্রাণপ্রিয়া মেয়েকে মহা আড়ম্বরে পতিগৃহে পাঠায় বাঙালি। প্রতি বছরের মতো এবারও প্রথা মেনে কলকাতার সেবক সংঘ লেক অ্যাভিনিউ ক্লাবে প্রতিমা বিসর্জন হলো। শুক্রবার সন্ধ্যায় প্রতিমা নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মাকে সঙ্গে নিয়ে লেক অ্যাভিনিউ মুদিয়ালি ক্লাব হয়ে বিভিন্ন পথ ঘুরে পাড়ায় ফিরে আসে। জমিয়ে নাচে অংশগ্রহণ করে 8 থেকে 80। আমাদের এই পুজোটা এবছরে 41তম পুজো বর্ষ। আমরা বাবুঘাটেই ভাসান দেব, প্রতি বছর তাই করি। এই সব কিছু কিছু আমাদের পাড়ার মহিলারা আছেন, তারা একটু প্রসেশন করবে, এই হচ্ছে সবার আবদার, সেটাই করার জন্য আমরা উৎসাহ নিয়ে চলছি। সবশেষে এদিন দেবীর বিসর্জন হয় বাবুঘাটে। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।